তাদেরকে কুকুর শিয়াল বিড়ালের মতো কেন বললেন? আজকে যদি আপনাদেরকে আমি বলি তুমি তো গাধার মতো, তুমি তো শুয়োরের মতো, তুমি তো কুকুরের মতো, কত খারাপ লাগবে? এই কথা আমি বলি না, আল্লাহ বলছেন যারা আল্লাহর কথা মেনে চলে না, ইবাদত যারা করে না, তারা মানুষ নয়, মানুষের রূপে জানোয়ারেরা ঘুরে বেড়াচ্ছে, তাদের চাইতেও খারাপ। কেন খারাপ বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ পৃথিবীতে ইবাদতের জন্য সৃষ্টি করলেন। তাকে জিন এবং মানবকে ছেড়ে অন্যান্য মাখলুকাতকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেনি। তারপরেও তারা আল্লাহর ইবাদত করে, তারা আল্লাহর তাসবিহ বর্ণনা করে, আল্লাহকে তারা স্মরণ করে। আল্লাহ বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পৃথিবীতে জমিনে আসমানে যত মাখলুকাত রয়েছে রে, সবাই আল্লাহর তাসবিহ বর্ণনা করে, সবাই আল্লাহর ইবাদত করে, সবাই আল্লাহর উপাসনা করে, আল্লাহর জিকির করে রে। আল্লাহ তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেননি, তাদের কোনো হিসাব কিতাব নেই, তারপরেও তারা আল্লাহর ইবাদত করে। কিন্তু হতভাগা মুসলমান মানব জাতি রে, যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করলেন, কিন্তু তারা আল্লাহর ইবাদত করতে পারল না। এজন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো, এরা পশু পাখির মতো, ওয়াল হুম আদাল, বরং এদের চাইতেও খারাপ। পৃথিবীতে অনেক টাকা কামাই আপনি, অনেক টাকা পয়সা আল্লাহ আপনাকে দিয়েছে, ব্যবসা বাণিজ্য আল্লাহ দিয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক আপনি, আপনার ছেলেরা চাকরি করে, লক্ষ লক্ষ টাকা আপনি কামান, আলহামদুলিল্লাহ, আপনার অনেক জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, ব্যাংকে টাকা ভর্তি হয়ে আছে, কিন্তু সুখ নেই, শান্তি নেই, জীবনে সুখ শান্তি নেই। এত টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে বরকত নেই। যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আল্লাহর ইবাদত না করবে, আল্লাহকে না ডাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে সুখ পেতে পারে না, শান্তি পেতে পারে না। আল্লাহ বললেন মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মহিলা হোক কিংবা পুরুষ, মুমিন হয়ে মুসলমান হয়ে ঈমানের হালাতে যে ব্যক্তি, যে মহিলা নেক আমল করবে, সৎ কাজ করবে রে, আল্লাহ বলছেন আমি আল্লাহ সেই ব্যক্তিদেরকে যারা আমার ইবাদত করবে, যারা নেক আমল করবে রে, আমি আল্লাহ সেই বান্দাকে এবং বান্দিকে সুখময় জীবন দান করব, আনন্দময় জীবন দান করব, সুখ শান্তি আল্লাহ আমি তাদের জীবনের ভিতরে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তাদের আমলের উত্তম বদলা দেব। পৃথিবীতে যে ব্যক্তি মুসলমান হয়ে নিজের ঈমানের হেফাজত করে, যারা ইসলামের হালাতে থেকে, ঈমানের হালাতে থেকে যারা নেক আমল করবে, যারা সৎ কাজ করবে, যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ বলছেন শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাদেরকে আনন্দময় জীবন দেব, তাদেরকে পবিত্র জীবন দান করব, তাদেরকে সুখময় জীবন আমি আল্লাহ তাদেরকে দেব, এবং কিয়ামতের দিন সেই বান্দাদেরকে আমি তাদের জন্য রেখেছি জান্নাত, তাদের জন্য রেখেছি জান্নাত। সুখ পাওয়া যাবে না,
শান্তি পাওয়া যাবে না যদি আল্লাহর ইবাদত না হয়। মসজিদ থেকে যদি দূরে সরে যান, আল্লাহর ইবাদত থেকে যদি দূরে সরে যান, তাহলে সুখ শান্তি পাওয়া যাবে না। সুখ শান্তি পেতে হলে, সুখ শান্তি যদি পেতে চান, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। জান্নাত যদি পেতে চান, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। এই আয়াতের ভিতরে আরেকটা পয়েন্টের কথা আপনাদেরকে বলি। আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা আল্লাহর ইবাদত করবে তাদেরকে আমি জীবিত রাখবো, তাদেরকে আমি জীবন দান করব, তাদেরকে আমি জিন্দেগি দান করব, হায়াতে তাইয়্যিবা তাদেরকে দান করব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, जो लोग दुनिया में अल्लाह की इबादत करेगा, नेक अमल करेगा, हम उसे हयाते तैयबा अता करेंगे, अच्छी जिंदगी अता करेंगे, हम उसे जिंदा समझेंगे। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে জীবন দেব আমি, তাদেরকে জীবিত মনে করি আমি। যারা পৃথিবীতে আল্লাহর ইবাদত করে, এর মানে কি হলো? যারা আল্লাহর ইবাদত করে না তারা জীবিত নয়, তারা মরে গেছে। তারা মরা মানুষ, মৃত অবস্থায় তারা জমিনের ভিতরে বোঝ হয়ে তারা চলে বেড়ায়। তারা মানুষ নয়, পশু পাখির মতন তারা পৃথিবীর ভিতরে তারা চলে বেড়ায়। আল্লাহ তাদেরকে মানুষের ভিতরে গণনা করেননি, বরং তাদেরকে জীবিত বলেননি। আল্লাহ বলছেন জীবিত তারা যারা আল্লাহর ইবাদত করে। আজকে আপনারা দেখবেন আমাদের ঝাড়খণ্ড, আমাদের হিন্দুস্তানের ভিতরে অনেক জুলুম অত্যাচার হয় মুসলমানের উপরে, অনেক জুলুম অত্যাচার হয়, মারা হয়, কাটা হয়, হত্যা করে দেওয়া হয়। অনেক মানুষ বলে যে মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে, আল্লাহর মদদ আসে না কেন? আল্লাহর মদদ আসে না কেন? আল্লাহ বলছেন জীবিত থাকবে তবেই তো আল্লাহ মদদ করবে। যারা ইবাদত করে না বেশিরভাগ তাদের উপরে আক্রমণ হয়, বেশিরভাগ তাদের উপরে আক্রমণ হয়। সে যারা মরে গেছে তাদের সঙ্গে তো এই অবস্থাই হবে না। যারা হিন্দু তারা জমিনে গেড়ে দেয় মরা মানুষকে, না যারা মুসলমান তারা মাটি দিয়ে দেয়, যারা হিন্দু তারা জ্বালিয়ে দেয়। তাহলে আল্লাহ যাদেরকে মৃত বলেছেন, মরা মানুষ তাদেরকে বলেছেন, তাদেরকে এই অবস্থাই হবে। এজন্য পৃথিবীতে যদি জীবিত থাকতে চান, আল্লাহ আপনাকে জীবিত মনে করুক, আল্লাহ আপনাকে সুখের জীবন দান করুক, আল্লাহ আপনাকে ইজ্জত সম্মানিত করুক, এর জন্য আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। যদি না করি তাহলে আমরা এই পৃথিবীতে সুখ পাবো না, আখিরাতে গিয়ে জান্নাত পাওয়া যাবে না। যারা নিজের উদ্দেশ্যকে ফলো করে না, যারা আল্লাহর ইবাদত করে না, গুনাহের কামে যারা লিপ্ত হয়, গুনাহের কামে যারা পড়ে আছে, পাপাচারে যারা লিপ্ত হয়েছে, পাপের কামে যারা পড়ে আছে, গুনাহকে যারা গুনাহ মনে করে না, খাস করে আমি যুবক সমাজকে বলতে চাই, হায়রে যুবক সমাজ, হায়রে যুবক সমাজ, জওয়ানি এসেছে, এই জওয়ানিকে তারা নিজের গুনাহে অতিবাহিত করছে, গুনাহে তারা নিজের জীবন যাপন করছে। দিনের ভিতরে এক নয়, দুই নয়, হাজারো হাজারো লাখো কারোর গুনাহ করছে। মোবাইলের দ্বারাতে কত গুনাহ করে, গুনাহকে গুনাহ মনে করে না। শরাব পান করে, জুয়া খেলে, বিড়ি খায়, সিগারেট খায়, তাম্বাকু খায়, জিনা করে, পর পুরুষ পর মহিলা, মহিলাদের সঙ্গে গল্প করে। সুবহানাল্লাহ, কোন গুনাহ না করে না? যারা গুনাহ করে, গুনাহে লিপ্ত হয়ে আছে, আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে দিন থেকে দূরে সরে আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন। শুনে নাও, শুনে নাও, যারা আল্লাহর ইবাদত করো না, যারা গুনাহে পড়ে আছো, গুনাহে যারা লিপ্ত হয়ে আছো, সাবধান হয়ে যাও। তোমাদের জন্য রয়েছে বড় বড় আযাব, তোমাদের জন্য রয়েছে বড় বড় শাস্তি। মরার পরে তো রয়েছে, কিন্তু পৃথিবীতেই, দুনিয়াতেই আল্লাহ আপনাদেরকে ছোট্ট ছোট্ট আযাবের সাহায্য দেবে। আল্লাহ বললেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বললেন বান্দা,
তোমাদের মধ্যে যারা দিন থেকে দূরে সরে গেছে, শরীয়ত থেকে দূরে সরে গেছে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছে, যারা আল্লাহর ইবাদত করে না, যারা নিজের মনের মতন জীবন যাপন করে, তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ অবশ্যই সেই পাপী বান্দাদেরকে যারা নিজের মন মতন জীবন যাপন করে, আমি আল্লাহ সেই বান্দাদেরকে পৃথিবীতেই ছোট্ট ছোট্ট আযাবের স্বাদ চাখিয়ে দেব, বড় বড় আযাবের আগে। মরার পরে কবরের ভিতরে একটা বড় ধরনের আযাব রয়েছে, বড় ধরনের শাস্তি রয়েছে। প্রত্যেক মানুষকে মরতে হবে, মওতের স্বাদ প্রত্যেক মানুষকে গ্রহণ করতে হবে। কবি বললেন, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু। মওত এমন একটি পিয়ালা, যে পিয়ালা থেকে প্রত্যেক মানুষকে পানি পান করতে হবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। কবর এমন একটা দরজা, এমন একটা গেট, যেই দরজা দিয়ে প্রত্যেক মানুষকে প্রবেশ করতে হবে। সেই কবরের ভিতরে যাওয়ার পরে মুনকার নাকির আসার পরে আপনাকে বসিয়ে দেবে। তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার প্রভুকে, মা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। যদি বান্দা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে আওয়াজ আসবে, এই বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের ভিতরে বিছিয়ে দাও, বান্দাকে জান্নাতি লিবাস পরিয়ে দাও, বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের সমস্ত নিয়ামত তাকে কবরের ভিতরে দেওয়া হবে। কিন্তু বান্দা যখন তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, যখন সে জবাব দিতে পারবে না, তখন ফেরেশতারা সেখান থেকেই তার উপরে আযাব শুরু করে দেবে। একজন বহিরা, একজন গোনা, একজন বহিরা এবং অন্ধ ফেরেশতা তার উপরে নিয়োজিত করে দেওয়া হবে। সেই ফেরেশতা সেই কবরবাসী, সেই পাপী বান্দাকে এক হাতুড়ি মারবে, এত জোরে মারবে, সেই হাতুড়ি মারার কারণে সে বান্দা চিৎকার করবে, চিল্লাইবে, পৃথিবীর সমস্ত মাখলুক তার আওয়াজ শুনতে পাবে রে, কিন্তু মানব জিন জাতি তারা শুনতে পাবে না। কেন শুনতে পাবে না? যদি শুনতে পেত তাহলে মানব তার নিজের আত্মীয় স্বজনকে কবরে দাফনাবে না। এই জন্য সেই কবরের আযাব পৃথিবীর অন্যান্য মাখলুকাত যারা রয়েছে তারা তার চিৎকার শুনতে পাবে। শুধু তাই নয়, যারা নিজের মন মতন জীবন যাপন করে, গুনাহে যারা নিজের জীবনকে পার করে দেয়, সেই কবর একসাথে মিলে যাবে, এক দেওয়াল অন্য দেওয়ালের দিকে মিলে যাবে এবং সেই কবরবাসীকে পিছিয়ে দেবে। সেই কবরবাসীর একদিকের পাশলি অন্য দিকে চলে যাবে, আটার মতো তাকে পিছিয়ে দেবে। কিয়ামত পর্যন্ত আযাব চলতে থাকবে। শুধু তাই নয়, এই যে ফেরেশতা হাতুড়ি আপনাকে মারবে, এত ভারী হবে, এত ভারী হবে, বলা হয়েছে যদি পৃথিবীর পাহাড়ের উপরে একবার মেরে দেওয়া হয় তাহলে সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও আমার বান্দার, ও আমার ভাইয়েরা, বন্ধুরা, যারা গুনাহের কাজে পড়ে আছো, শুনে নাও, শুনে নাও, সেই কবরের ভিতরে আস্তা সাপ হবে, এত বিষাক্ত সাপ হবে, যে সাপ একবার যদি আপনাকে ছোবল মেরে দেয় তাহলে সেখানে ধ্বংস হয়ে যাবে। এত জাহরিলা হবে, এত বিষাক্ত সাপ হবে, পৃথিবীতে যদি একবার ফস করে দেয় পৃথিবীতে কোনো ফসল হবে না, সাপ হবে, বিচ্ছু হবে। এইভাবে করে কবরের ভিতরে আপনার আযাব চলতে থাকবে। এজন্য আল্লাহ বলছেন, বান্দারে, যারা নিজের মনের মতন জীবন যাপন করো, যারা গুনাহের ভিতরে পড়ে রয়েছো, পাপাচারে যারা লিপ্ত রয়েছো, ইবাদত থেকে যারা দূরে সরে গেছো, শুনে নাও, কবরের ভিতরে একটা কঠিন আযাব
রয়েছে, সেই আযাবের আগে আমি আল্লাহ দুনিয়াতেই পৃথিবীতেই ছোট্ট ছোট্ট আযাবের সাহায্য চাখিয়ে দেব। হাসরের ময়দান অনেক কঠিন জায়গা হবে, অনেক ভীষণ জায়গা হবে, অনেক ভয়ঙ্কর মঞ্জার হবে। এত কঠিন জায়গা হবে রে, সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে সবাই নিজের ঘামে হাবুডুবু খাবে। গর্ভবতী মহিলা তার বাচ্চা হয়ে যাবে, বুঝতে পারবে না। এত ভয়ঙ্কর দিন হবে, আপনার নিজের আত্মীয় স্বজন আপনার সহযোগিতা করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, ও গুনাহগার বান্দারা শুনে নাও, এত কঠিন দিন হবে। পৃথিবীতে যখন কষ্ট হয়, দৌড়ে গিয়ে মায়ের কাছে চলে যাও, বাবার কাছে চলে যাও, ভাইয়ের কাছে চলে যাও, স্ত্রীর কাছে চলে যাও, বেটার কাছে চলে যাও, তারা পৃথিবীতে সহযোগিতা করে দেয়। কিন্তু কিয়ামতের দিন আপনার ভাই আপনাকে সহযোগিতা করবে না। মানুষ নিজের ভাই কাছ থেকে পালিয়ে যাবে, মায়ের কাছ থেকে পালিয়ে যাবে, বাবার কাছ থেকে পালিয়ে যাবে, নিজের স্ত্রীর কাছ থেকে পালিয়ে